এটা আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এখন ভেরিয়েবল চেঞ্জ করব আমরা, অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবল চেঞ্জ করে এই ডাবল ইন্টিগ্রাল ভ্যালু আমরা বের করব। evaluate this double integral over the region R by making an appropriate change of variables, উপযোগী ভেরিয়েবল চেঞ্জ করে। আর এবার আর এর পরিচয় দিচ্ছে, আরটা হচ্ছে একটা রিজিয়ন এনক্লোজড বাই দ্য লাইনস দিস এন্ড দিস। এই চারটা লাইন দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আর দ্বারা ডিনোট করা হয়েছে। ওই আর এর উপরে এই ডাবল ইন্টিগ্রালের মানটা বের করতে বলেছে বাই ইউজিং চেঞ্জিং by making an appropriate change of variables. সলিউশনটা দেখুন। The given lines দেওয়া আছে x plus y, x minus y equal to 0 দেওয়া আছে, x minus y equal to 1 দেওয়া আছে, x plus y equal to 1 দেওয়া আছে, আবার দেওয়া আছে এখানে x plus y equal to কত বলেন 3। কেমন? এটাকে আমরা y ইকুয়াল টু x লিখতে পারি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যেটার ডাল কত 1। তার মানে tan 45 ডিগ্রি x অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে যাবে। আর এটাকে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই 1 প্লাস y ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু 1। এটাকে লেখা যায় x ডিভাইডেড বাই 1 প্লাস y ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1। আর এটাকে লেখা যায় x divided by 3 plus y divided by 3 equal to 1। এই সরল রেখাগুলো কিরকম হবে আপনারা জানেন। চিত্র অঙ্কন করি। আমরা এখন চিত্র অঙ্কন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো মতো খেয়াল করুন। চিত্র অঙ্কন করার আগে এখানে আমাদেরকে চেঞ্জ করতে বলছে ভেরিয়েবল। আমি ভেরিয়েবল চেঞ্জ করব, তাহলে ধরে নিচ্ছি যে x minus y equal to u ধরলাম, x plus y টাকে যদি আমরা v ধরি, x minus y equal to u, x plus y equal to যদি আমরা v ধরি, তাহলে x minus y সমান u, x plus y সমান v এখানে বসিয়ে দেন। তাহলে u সমান 0 পাচ্ছেন, u সমান 1 পাচ্ছেন, v সমান 1 পাচ্ছেন, v সমান কত পাচ্ছেন 3 পাচ্ছেন। u এর লোয়ার লিমিট আপার লিমিট, বি এর লোয়ার লিমিট আপার লিমিট আমরা পেয়ে যাচ্ছি। এবার এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে অরিজিন। y ইকুয়াল টু x, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। বুঝতে পারছেন? মূল বিন্দুগামী সরল রেখা যেটা x অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ডাল কত 1। এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা x অক্ষ থেকে 1 একক, y অক্ষ থেকে 1 একক ঋণাত্মক অংশ। এখান থেকে এর দূরত্ব যদি 1 ধরি, এখান থেকে এর দূরত্ব যদি 1 ধরি,
তাহলে সরল রেখাটা এভাবেই তো যাবে, ঠিক না? কথা বলেন না কেন? এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা x অক্ষ থেকে 1 একক, y অক্ষ থেকে 1 একক ধনাত্মক অংশ খণ্ডন করবে। x এখান থেকে এর দূরত্ব 1, এখান থেকে এর দূরত্ব যদি 1 হয়, তাহলে সরল রেখা কোনটা হবে? এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটি। x/3 + y/3 = 1। এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা x অক্ষ থেকে 3 একক ধনাত্মক অংশ, y অক্ষ থেকে 3 একক ধনাত্মক অংশ খণ্ডন করবে। তাহলে আমাদের সরল রেখাটা এটাই হবে। এই চারটা সরল রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, সেটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের সেই আর। তো আপনি যখন ভেরিয়েবল চেঞ্জ করলেন তখন চিত্রটা তো অন্যরকম হবে। তাহলে যখন ভেরিয়েবল চেঞ্জ করব, এটা হচ্ছে এক্স অক্ষ, সরি এটা হচ্ছে ইউ অক্ষ, এটা হচ্ছে বি অক্ষ। ভেরিয়েবল চেঞ্জ করছেন, ইউ এর মান 0, তার মানে বি অক্ষ, এটা হচ্ছে ইউ = 0, ইউ = 1। তাহলে মূল বিন্দু থেকে 1 একক ধনাত্মক দিকে এসে আমাদের ইউ = 0 সরল রেখার সমান্তরাল সরল রেখা হচ্ছে ইউ = কত? 1। বি = 1 মানে হচ্ছে মূল বিন্দু থেকে 1 একক ধনাত্মক দিকে এসে ইউ অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে বি = 1। আর মূল বিন্দু থেকে 3 একক ধনাত্মক দিকে এসে ইউ অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে বি = কত বলেন? 3। তাহলে আমাদের নতুন রিজিয়ন কোনটা? নতুন রিজিয়ন হচ্ছে এটা। আমার কথা বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের সেই আর। তাহলে আমাদের এক্স ওয়াই ভেরিয়েবল যখন ছিল তখন চিত্রটা এরকম, ভেরিয়েবল যেহেতু চেঞ্জ করছি চিত্রটা এরকম। এখানে চিত্র অঙ্কন করার দরকার নাই, যেহেতু আমরা ভেরিয়েবল চেঞ্জ করার পর দুটা ভেরিয়েবলেরই লিমিট পেয়ে গেছি, চিত্র অঙ্কন করার দরকার নেই। এরপরে চিত্র অঙ্কনটা শিখালাম। এখন আমরা এটার মানটা বের করব। তবে তার আগে আপনি dx dy এর মানটা বের করবেন না? আমরা জানি dx dy সমান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ জ্যাকোবিয়ান অফ x y du dv। এটা হচ্ছে ফর্মুলা। এটাকে একটা নাম্বার দেব আমরা। তাহলে নাও জ্যাকোবিয়ান অফ x, y = del x del u del x del v del y del u del y del v। কারো কোনো আপত্তি আছে? বাট আমাদের আছে x - y = u x + y = v। অবভিয়াসলি এখানে x-টা u এবং v এর ফাংশন হতে হবে, y-টা u এবং v এর ফাংশন হতে হবে। তাহলে তো আপনি x এবং y কে u এবং v এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না। এখন আমরা x-টাকে u v এর ফাংশন, y-টাকে u v এর ফাংশন করার জন্য একটা কায়দা করব। আপনি যোগ করুন। তাহলে 2x = u + v, সুতরাং x = 1/2 u প্লাস কত বলেন v। তাহলে x-টা u v এর ফাংশন, এখান থেকে ওটা বিয়োগ করুন। and y = half of v minus কত বলেন u। সিমিলারলি তাহলে এখানে আমরা del x del u সমান পাচ্ছি হাফ, del x del v সমান পাচ্ছি হাফ, del y del u সমান পাচ্ছি হাফ,
ডেল ওয়াই ডেল বি সমান পাচ্ছি মাইনাস হাফ। নিচে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মানগুলো এখানে বসিয়ে দিন। ইকুয়াল টু হাফ 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 মাইনাস হাফ ইকুয়াল টু -1/4 -1/4 ইকুয়াল টু মাইনাস হাফ। কার কোনো আপত্তি? মানটা এক নম্বরে বসিয়ে দেন। তাহলে dx dy ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ -half du db ইকুয়াল টু 1/2 du db। আপনি dx dy এর মান এইভাবে বের করলেও করতে পারবেন এই পদ্ধতিতে, অন্যভাবে করতে পারবেন সেকেন্ড মেথড। আমি এখন সেকেন্ড মেথড দেখাচ্ছি, অঙ্ক শেষ হয় নাই, মানে আমি এখন সেকেন্ড মেথড দেখাচ্ছি। dx dy এর মান এই ফর্মুলা ইউজ না করো, উল্টো ফর্মুলা ইউজ করো আমরা বের করতে পারবো, সেটা দেখাচ্ছি। যে উই হ্যাভ, আপনি এইভাবেও লিখতে পারবেন, du db equal to absolute value of Jacobian of ub dx dy। এই ফর্মুলা অ্যাপ্লাই করলেও করতে পারবেন। তো এটার আপনি এক নম্বর দেন, হয়ার জ্যাকোবিয়ান অফ ub সমান হচ্ছে ডেল u ডেল x ডেল u ডেল y ডেল b ডেল x ডেল b ডেল y। তাহলে যদি আপনি এটা ইউজ করতে চান, অবভিয়াসলি এখানে ইউটা x এবং y এর ফাংশন হতে হবে, বিটাও x এবং y এর ফাংশন হতে হবে। উভয়টা x এবং y এর ফাংশন হলেই তো উভয়টাকে x এবং y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবেন। এগুলি কপি করেন, এখানে পেস্ট করেন, তাহলে u সমান x মাইনাস ওয়াই, বি সমান x প্লাস ওয়াই আপনি ধরে নিয়েছিলেন না? তাহলে ইউটা কয় চলক বিশিষ্ট? x এবং y চলক বিশিষ্ট, বিটা x এবং y চলক বিশিষ্ট। এখানে আর কোনো যোগ বিয়োগ করতে হচ্ছে না। তাহলে সুতরাং ডেল u ডেল x ইকুয়াল টু 1 পাবেন, ডেল u ডেল y ইকুয়াল টু -1 পাবেন, ডেল b ডেল x সমান 1 পাবেন, ডেল b ডেল y সমান কত পাবেন? 1। এই মানগুলো এখানে বসাই দেন। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 -1 1 1 ইকুয়াল টু 1 প্লাস -1 ইকুয়াল টু কত বলেন? 2। মানটা এক নম্বরে বসাই দেন। তাহলে সুতরাং এখানে পাচ্ছি du db ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ 2 dx dy তথা 2 dx dy। আমার তো দরকার dy dx ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দেন, 1/2 du db। দেখেন তো সেম আসছে কিনা? আপনি এভাবেও পারেন, ওইভাবেও পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমাদেরকে কি করতে বললো? ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন আর x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই dx dy। এর মানটাই তো বের করতে বলেছে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, x মাইনাস ওয়াইটাকে আপনি ইউ ধরছিলেন, x প্লাস ওয়াইটাকে ভি ধরছিলেন, dx dy সমান হাফ du db। ইউ এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, বি এর লোয়ার লিমিট 1, আপার লিমিট কত বলেন? 3। কারো কোনো আপত্তি আছে? এবার 1 ডিভাইডেড বাই 2 একদম কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, তাহলে b ইকুয়াল টু 1 থেকে কত বলেন? 3। সাকসেসিভ ইন্টিগ্রেশনের বেলায় আপনি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। আপনি বর্তমানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন বলেন? ইউ এর সাপেক্ষে। তাহলে 1/bটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, বি ইকুয়াল টু 1 থেকে 3, 1/b। এখানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে পাচ্ছেন ইউ ইকুয়াল টু 0 থেকে 1 db।
1/2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন, 1/4 বি ইকুয়াল টু 1 থেকে 3 1/b, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, তাহলে এখানে আপনি রেজাল্ট পাচ্ছেন 1। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 থেকে 3 db/b কি বসাবো, log b ইকুয়াল টু 1/4 log b, আর এখানে পাচ্ছেন 1 থেকে 3 ইকুয়াল টু 1/4, এখানে log 3 মাইনাস log 1। এখানে বাইরে এই ব্র্যাকেট ইউজ করলে করতে পারবেন, কিন্তু লগ লেখার সময় কিন্তু ব্র্যাকেট দেওয়াটা ভালো। log 1 সমান কত বলেন, 0। তাহলে এখানে পাচ্ছেন আপনি 1/4 log 3, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আসছে? জি আসছে। তাহলে আমরা আরেকটা অঙ্কতে যাই। ভিডিও ছোটো ছোটো করলে তোমাদের পড়তেও ভালো লাগবে।